আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন পরিবর্তন শো। আজকের পরিবর্তন শোতে উপস্থিত রয়েছেন পরিবর্তন আবিল যুব সমাজের সম্মানিত সেক্রেটারি মোহাম্মদ শাহিম ইসলাম। শাহিম ইসলাম ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। আপনি কেমন রয়েছেন? আলহামদুলিল্লাহ। আমরা জেনে আসছি যে বিগত সময়ে আপনার একটা ক্রিকেট টুর্নামেন্ট সেরেছিলেন এবং বর্তমানে আপনারা নতুন যে টুর্নামেন্টটা দিয়েছেন সেই টুর্নামেন্ট পরিবর্তন ফুটবল টুর্নামেন্ট 2025। আমরা বিগত টুর্নামেন্টের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাচ্ছিলাম যে আসলে বিগত টুর্নামেন্টে ক্রিকেট টুর্নামেন্টে আপনারা কতটুকু সাফল্য অর্জন করেছেন? আলহামদুলিল্লাহ, ভালোই সাফল্য অর্জন করছি, কিন্তু তেমন কোনো প্লেয়ার আমরা বের করতে পারিনি টুর্নামেন্ট থেকে। আচ্ছা, আপনারা বিগত টুর্নামেন্টে কোনো খেলোয়াড় তৈরি করতে না পারার আসলে মূল কারণটা কোথায় ছিল, মানে কোথায় ঘাটতি ছিল যে কারণে আপনি খেলোয়াড় তৈরি করতে পারলেন না? খেলা তৈরি করতে পারিনি এই কারণে যে আমাদের মাঠটা ছিল ছোট, আর এই মাঠের মধ্যে আমাদের খেলার কোনো অভিজ্ঞতা মানে কথা বলতে হবে, যে কোনো প্লেয়ার এখানে ভালো খেলতেছে, ছোট বড়, এখান থেকে কোনো ভালো মানে পারফরমেন্স করার মতো প্লেয়ার আমরা বের করতে পারিনি। যদি আমাদের মাঠটা যদি বড় হইতো, যে নবরার মাঠটা, এই ভেনু চেঞ্জ করার আমরা যে নিয়মটা বের করছিলাম, এটা যে ক্রিকেটে আমরা বের করতাম, তাহলে হয়তো বা এখান থেকে আমরা ভালো ভালো প্লেয়ার পাইতাম আর অনেক সুন্দর হতো আমাদের খেলাধুলাটা। আমরা যে নতুন যে টুর্নামেন্ট রয়েছে পরিবর্তন ফুটবল টুর্নামেন্ট 2025, এই পরিবর্তন ফুটবল টুর্নামেন্ট থেকে কোনো খেলোয়াড় সংগ্রহ বা কোনো ভালো মানের খেলোয়াড় বের করার কোনো উদ্যোগ কি আপনাদের রয়েছে কিনা? হ্যাঁ, এখান থেকে অনেক ভালো একটা প্লেয়ার বেরোবে আমাদের আশা করি, আর এখান থেকে আমরা একটা ফুটবল ক্লাব তৈরি করব, এটা আমাদের চিন্তাধারা আছে, আর ইনশাল্লাহ আমাদের ভালো প্লেয়ার বের হবে এখান থেকে। কিন্তু আপনারা বলতে যাচ্ছেন যে ফুটবল টুর্নামেন্ট ছেড়ে ফুটবল ক্লাব তৈরি করেন ফুটবল টুর্নামেন্ট থেকে, তাহলে আপনার ক্রিকেট টুর্নামেন্ট ছাড়ার পরও ক্রিকেট ক্লাব তৈরি করতে পারলেন না কেন? এই ব্যর্থতার কারণ আসলে ব্যর্থতা ছিল আমাদের কমিটির মধ্যেই, আর কমিটির মধ্যে আমাদের একতা বল ছিল না, কমিটির মধ্যে অনেক ঘরবেগ ছিল, এই কারণে আমাদের মানে যারা আপনাদের কমিটির মধ্যে একতা নয় তাদেরকে আপনি কমিটি করেন কি করে? এটা কি আপনাদের সবথেকে বড় ব্যর্থতা? আমাদের এবং এই ব্যর্থতা আপনি সেক্রেটারি হিসেবে আপনি এড়াতে যেতে পারেন কিনা? হ্যাঁ, এই জন্য আমি আগের কমিটি আমরা বাদ দিয়েছি, এখন নতুন করে কমিটি গঠন করেছি, যেটা দিয়ে আমাদের মানে সফল অর্জন হবে। আপনাদের বলতে চাচ্ছেন যে পরিবর্তন আবিল যুব সমাজের পক্ষ থেকে যে টুর্নামেন্ট সেরেছেন এখান থেকে খেলোয়াড় বাছাই করে ফুটবল ক্লাব তৈরি করবেন এবং খেলোয়াড় বাছাই করে নিচ্ছেন। এই খেলোয়াড়দেরকে বাছাই করে নেওয়ার পরে এদের ভবিষ্যৎ কি? এদের ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো কিছুই হবে, খারাপ কিছু হবে না। তাদের দিয়ে আমরা বড় বড় টুর্নামেন্ট খেলবো, যা তাদের পারিশ্রমিক খরচাপাতি যা আছে সব আমরা বহন করব, এবং তাদেরকে আমরা বাইরে বাইরে খেলতে নিয়ে যাব। এখান থেকে ভালো কিছু একটা হবে আমরা আশা রাখি। এতটুকু আশা রাখেন? আপনি জানবেন যে আমাদের যে এই শোটা বর্তমান এটা ভিডিও করা হচ্ছে, তো অন রেকর্ডে রয়েছে। আপনি খেলোয়াড়দের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা যারা এই আবাবিল ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে, তাদের জন্য আপনি কিছু বলবেন খেলোয়াড়দের? তাদের জন্য একটাই বলা আমাদের, যে তারা যেভাবে খেলতেছে এভাবে খেলুক এবং যেন ভালো কিছু দিতে পারে। আর তাদের থেকে সবথেকে বড় কথা হচ্ছে তাদের ফ্যামিলি ব্যাকআপটা, ফ্যামিলি থেকে যে তাদের সাপোর্ট পায়। এখন যারা খেলতেছে, যে মুভমেন্টে খেলতেছে, ইনশাল্লাহ ভালো কিছু করবে। আর আমাদের এখানে ফুটবল খেলার অনেক আছে এবং আমরা অনেক খুঁজে পাইছি যাদের মনে আমরা এতদিন বুঝতে পারি নাই, এই আমাদের টুর্নামেন্টের মাধ্যমে বুঝতে পারতেছি যে তারা অনেক সুন্দর প্রতিভা রয়েছে, তারা অনেক প্রতিভা রয়েছে তাদের মধ্যে, যেটা তারা প্রকাশ করতে পারতেছে, যেটা আমাদের মধ্যে দিতে পারতেছে তারা। কিন্তু এখানে সমস্যাটা হলো যে সময়টা তারা খেলাধুলা করে, যে বয়সটা আমরা খেলোয়াড়দেরকে নিচ্ছি, এই বয়সে তাদের পারিবারিক ইনকামের কথা ছিল। যেখানে পারিবারিক ইনকাম বাদ দিয়ে খেলতে আসবে, এতে করে তার পরিবারে কিন্তু একটা ঝুঁকি তৈরি হয়েছে। তখন এই বিষয়টা আপনারা কিভাবে দেখবেন? হয়তো আমরা এখনো ওইরকম চিন্তা ভাবনা করি নাই, কিন্তু আমরা তার এই দিকটা অবশ্যই দেখবো, তার জন্য ফ্যামিলিতে কোনো চাপ না আসে সেটা আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো। তার ফ্যামিলির ব্যাকআপটাও আমরা দেওয়ার চিন্তা ভাবনা করবো। হয়তো পরিপূর্ণভাবে আমরা কিছু না দিতে পারলেও তার দৈনিক একটা খরচা আমরা দেওয়ার চিন্তা ভাবনা করবো। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন যে সকল খেলোয়াড়গুলোকে আপনারা বাছাই করে নেবেন, তাদেরকে একটা পারিশ্রমিক হারে যেন তার পরিবারের কোনো সমস্যা না হয় এবং কিভাবে মিউচুয়াল করা যায় সে বিষয়ে আমরা কাজ করবেন। জি, আমরা 25 সদস্যের একটা মনে করেন টিম তৈরি করবো। এখানে তাদের বুট লাগবে, তাদের জার্সি লাগবে, তাদের আরো বহুত খরচাপাতি আছে। অবশ্যই আমরা একবারই না পারলেও আমরা আস্তে আস্তে সবকিছু পূরণ করার চেষ্টা করবো। আস্তে আস্তে করবেন যদি ইনশাআল্লাহ, যদি আমাদের মানে সহজে মানে হেদায়েত দান হয় আর কি, আমরা ইতিমধ্যে জেনেছি যে একত্রিত ভাবে আমাদের সাথে থাকে, দুর্নীতি না থাকে, এর ভিতরে যদি কোনো আমাদের ফাটল না ধরে, কারো মনের মধ্যে যদি মনে করেন শয়তানি চিন্তা ভাবনা না থাকে, অবশ্যই ভালো কিছু হবে আমাদের দ্বারা। আমরা ইতিমধ্যে জেনেছি যে আপনাদের পরিবর্তন যে ফুটবল টুর্নামেন্ট রয়েছে এটা ভেন্যু চেঞ্জ করা হচ্ছে। আসলে আজকের ভেন্যু কোথায়? আজকের ভেন্যু আমাদের গোলঘরা, লক্ষ্মীপুর গোলঘরা স্কুল মাঠে। এই ভেন্যু চেঞ্জ করে দর্শকের উপস্থিতি কম বা বাড়া বা আনন্দটা আসলে কতটুকু কি হতে পারে? না, আমরা আশা করতেছি যে আমাদের মাহানপুরে যে দর্শক ছিল তার থেকেও ব্যয়বহুল দর্শক আমাদের ওইখানে হবে। আপনারা আশাবাদী যে তার থেকেও দর্শকের মাত্রা অনেক বেশি হবে, কিন্তু অনেকের প্রশ্ন এরকম, অনেকে দাবি করতেছে যে আপনারা আবিল কর্তৃপক্ষ যারা রয়েছেন এই কর্তৃপক্ষ ভেন্যু চেঞ্জ করার কারণে
আপনার পূর্বে যে ভেন্যুতে খেলাধুলা চালিয়েছিলেন সেই ভেন্যুর জনপ্রিয়তা কমে যাবে এবং নতুন যে এই বিষয়ে আপনার মন্তব্য কি, নতুন যে ভেন্যুগুলো হচ্ছে তাদের জনপ্রিয়তা বেড়ে যাবে? যারা খেলার প্রতি আগ্রহী আছে তারা 1 কিলো 2 কিলোমিটার না, তার 7 সমুদ্র পার হয়ে যেও খেলা দেখবে। এতে করে মানপুরের ভেন্যুর কি মানে মূল্যায়ন কমে যাবে এরকম কিছু বলে আপনার আশা জি না, করছেন? এতে আমাদের মানপুরের আরো ভ্যালু আবার মনে করেন প্রচারণা বাড়ে যাবে। মানপুরের মধ্যে যে আমাদের এমন একটা টুর্নামেন্ট চলতেছে, বাইরে আমাদের ইউনিয়নের অনেক লোকেই জানে না। এতে আমরা গোলঘরে গেছিলাম, গোলঘরা লোকজন অনেক সমর্থন, অনেক সুন্দর ব্যবহার আচার, অনেক সম্মান করেছে আমাদেরকে। এতে ওরা অনেক খুশি হয়েছে। খুশি হয়েছে যে তাদের মধ্যে আমরা ওইখানে মনে করেন গোলঘরের মধ্যে 2-1টা টুর্নামেন্ট চালাইলাম, 2-1টা ম্যাচ চালাইলাম, পরে বাদ বাকি ম্যাচ আমরা এখানে চালাবো, নবরার মধ্যে চালাবো। এতে মনে করেন প্রতি এলাকার মনে করেন আমরা মাদক মুক্ত থাকবে, ছেলে পেলে সবাই খেলার প্রতি আকৃষ্ট হবে। যখন এখন মনে করেন আপনার অনলাইন জগতে সবাই মনে করেন ফ্রি ফায়ার, ক্যাসিনো, নেশা আসক্ত হয়ে যেতেছে, এগুলা থেকে মনে হয় ছেলে পেলে দূরে থাকবে, এগুলো থেকে ছেলেগুলো দূরে থাকবে। অবশ্যই আপনারা পরিবর্তন যেটা করতে যাচ্ছেন সেটা পরিবর্তন হলো সমাজের মধ্যে ভালো কিছু ছড়াতে যাচ্ছেন, এই পরিবর্তন করতে যাচ্ছেন। সে তার আলোকেই আপনারা চলে গেছেন হলো গোলঘরা স্কুলে তাদের মধ্যে দাওয়াত পৌঁছানোর জন্য পরিবর্তনের। সেই পরিবর্তনে হওয়া সবার মাঝে বুক, এটা আমরা আশা করি। এই পরিবর্তনে হওয়ার ক্ষেত্রে আপনার দর্শকদের জন্য কিছু বলা রয়েছে কিনা? না, দর্শকদের জন্য কিছু বলার নেই। দর্শকদের জন্য কিছু বলার নেই, তবে আমাদের পরিবর্তনের সম্মানিত সেক্রেটারি দর্শকদের জন্য কিছু না বললেও আমরা জানাচ্ছি আমন্ত্রণ আজকে গোলঘোড়া মাঠে তাদেরকে। তৃতীয় নম্বর হলো আমরা শুনেছি যে পরিবর্তন আবাবিল যুব সমাজের ফর্ম ছাড়া হয়েছে, যে কেউ চাইলে এটা অংশগ্রহণ করতে পারবে। অবশ্যই। এই বিষয়ে আপনার মন্তব্য কি? এটা কি শুধুমাত্র কয়েকজনের জন্য নাকি সবার জন্য, যে কেউ চাইলে এই পরিবর্তন? আনলিমিটেড, এটা আনলিমিটেড, যে কেউ চাইলে ফর্ম ফিল আপ করতে পারবে, চেষ্টায় প্রচারণা চালাই যাবে। আমাদের শুধু খেলার জন্য না, আমাদের শুধু ফুটবল টুর্নামেন্টের জন্য না, এমনও যদি কেউ চায় যে ভালো ক্রিকেট খেলে, তাদের ক্রিকেটের জন্য আমরা তাদের আমন্ত্রণ জানাইতেছি। অবশ্যই আমাদের ক্লাবে যোগ দিবেন সবাই। অবশ্যই দর্শক শ্রোতাদের জন্য জানিয়ে রাখি যে আবিল যুব সমাজের মেন সিগনেচার ভেন্যু হলো পরিবর্তন। পরিবর্তন এই স্লোগান নিয়েই আবিল যুব সমাজ এগিয়ে যাচ্ছে এবং পরিবর্তনে হওয়া 7 নং মোহাম্মদপুর শুধু নয়, দেশের প্রত্যেকটি প্রান্তরে ছড়িয়ে পড়ুক এই আশা ব্যক্ত করে আমরা আমাদের আজকের টক শো পরিবর্তন শো এখানে শেষ করছি। পাশাপাশি আমরা জানিয়ে রাখি যে যে কেউ চাইলেই আবিলের সদস্য হতে পারবেন, শুধুমাত্র চাওয়া মাত্রই পরিবর্তনের পেজ রয়েছে আবিল যুব সমাজ, সেখানে আবেদন করলেই বা নক করলেই পরিবর্তনের ফর্ম আপনাদের কাছে পৌঁছতে হবে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।